নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। আজকের প্রতিবেদনটি একটু অন্যরকম। রাজনীতি এবং সংগঠনের ভিতরে এক গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে। যে কোনো নির্বাচনে একটি আসনের টিকিট পান মাত্র একজন ব্যক্তি, কিন্তু সেই টিকিটের দাবিদার থাকেন অনেকে। ধরা যাক, একটি বিধানসভা কেন্দ্রে টিকিট পাওয়ার জন্য 10 জন আগ্রহী। এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বাস্তব সত্য হলো, শেষ পর্যন্ত সুযোগ পান একজনই। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় পরীক্ষা হয় দলের প্রতি নিষ্ঠা ও আদর্শের। যিনি টিকিট পেলেন না, তার কাছে দুটি পথ খোলা থাকে। একটি হলো হতাশ হয়ে দলের বিরুদ্ধে যাওয়া, আর অন্যটি হলো দলের পাশে থেকে কাজ করে যাওয়া। প্রকৃত কর্মীর পরিচয় এখানেই, কারণ দলের বিরোধিতা করা কখনোই দলের আদর্শের মধ্যে পড়ে না। বরং যারা প্রকৃত অর্থে সংগঠনের মানুষ, তারা জানেন ব্যক্তিগত প্রার্থীর চেয়ে দলের শক্তি অনেক বড়। যিনি টিকিট পান তিনি শুধুমাত্র একজন প্রার্থী নন, তিনি দলের মুখ, মানুষের সেবার একটি মাধ্যম। তাই তার দায়িত্ব আরো বেশি। আর যারা টিকিট পান না, তাদের ভূমিকা কোনো অংশে কম নয়। তারা যদি দলের সঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়ান, তাহলে সংগঠন শক্তিশালী হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ও বিশ্বাস। আজ না পেলেও আগামী দিনে সুযোগ আসতে পারে। কাজের মূল্য কখনোই হারিয়ে যায় না। একজন সত্যিকারের কর্মী নিজের কাজ দিয়ে পরিচিতি হন, পদ দিয়ে নয়। এই প্রসঙ্গে একটি বড় উদাহরণ, দলের একজন সাধারণ চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, আবার একজন আদিবাসী নারী দেশের রাষ্ট্রপতিও পদে অধিষ্ঠিত হতে পারেন। এই উদাহরণগুলো প্রমাণ করে এখানে পরিশ্রম ও নিষ্ঠার মূল্য আছে, আর সঠিক সময় সম্মানও আসে। তাই হতাশ কোনো জায়গা নেই। আপনি আপনার কাজ করে যান, মানুষের পাশে থাকুন, সমাজের জন্য কাজ করুন। দল একদিন অবশ্যই আপনার পরিশ্রমকে সম্মান দেবে। এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলাই একজন প্রকৃত কর্মীর পরিচয়। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।